Hello and Assalamualaikum. I am Nibir Ahmed from Code Ecstasy and আজকে এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এই সফটওয়্যারটা ইউজ করতে পারি। তো ইউজ করার ক্ষেত্রে এখানে স্টুডেন্ট ইউজার গাইড এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে, বাট এটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো শুরুতেই আমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। তো আমি এখানে রেজিস্টার করছি আমার নাম দিয়ে। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এটার মধ্যে আমাদের ইমেল আসবে। ডেট অফ বার্থ একটা আমি এখান থেকে দিয়ে দিই, যে কোনো একটা দিয়ে দিলাম। আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, দেন ক্লাস দিয়ে দিলাম, ফাদার্স নেম, ফাদার্স ফোন নাম্বার, অকুপেশন, মাদার্স নেম অ্যান্ড অকুপেশন, মাদার্স ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যান্ড এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, বাট আমাদের এখানে টিচারের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে। তো আমরা টিচারকে কল করতে পারি, অথবা টিচার নিজেই এটা নোটিফিকেশন পাবে আর এটা অ্যাপ্রুভ করে দেবে। বাট তাড়াতাড়ি অ্যাপ্রুভালের জন্য আমরা কী করব, এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। প্রোফাইল পিকচার দিলে যেটা হবে সেটা হচ্ছে টিচার আমাদের তাড়াতাড়ি চিনতে পারবে। তো প্রোফাইল ফটো দেওয়ার পর নিচে সেখানে সেভে ক্লিক করব। আমাদের প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেছে, আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। এখন আমাদের এটা আপডেট হয়নি। তো টিচার যখন আপডেট করবে তখন আমরা যখন এখানে আসবো তখন একটা নোটিফিকেশন পাবো। নোটিফিকেশন পাওয়ার পর যখন আমরা এখানে ঢুকে দেখতে পারবো আমাদের এখানে অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। আমাদের এখানে কোর্স এনরোল, মিস অ্যাটেন্ডেন্স এগুলো সব দেখাচ্ছে। তো আমাদের তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের কী করতে হবে, এই যে এখান থেকে এনরোল নাওতে প্রেস করতে হবে, বিকজ আমরা এখনও কোনো কোর্সে এনরোলই করিনি। এনরোল নাওতে প্রেস করলে আমাদের সব ব্যাচগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে আমরা কি করব, এই যে আমরা হয়তো এই কোর্সে এনরোল করতে চাই, এখানে প্রেস করে ওকেতে প্রেস করে দিব। এই যে আমাদের কোর্সটা আমাদের এখানে চলে এসেছে ড্যাশবোর্ডের মধ্যে। আমরা এটাতে এনরোল অবস্থায় আছি, বাট এই যে কি বলছে আমাদের পেমেন্ট করাটা এখনও বাকি। সো আমরা এখন পেমেন্ট করা যে বাকি, এই যে এখানে পে নাও বাটন চলে এসেছে, পেন্ডিং পেমেন্টস 1, অ্যান্ড হচ্ছে এখানে ফিডে গেলেও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমরা এখনও পে করিনি। তো পে নাওতে প্রেস করি। এখানে পে ম্যানুয়ালি, অনলাইন পেমেন্টও থাকতে পারে, যার যেটা যেরকম অপশন থাকবে। এখন যেহেতু ম্যানুয়ালি করা যাচ্ছে, তো আমরা কি করব, এখান থেকে পে ম্যানুয়ালিতে প্রেস করব। প্রেস করার পর দেখা যাচ্ছে আমাদের এই যে টিচারের নাম্বার এখানে টিচার প্রোভাইড করে দিবে, অ্যান্ড পেয়েবল ব্যালেন্সটা এখানে দেওয়া থাকবে, কীভাবে পাঠাতে হবে, অথবা আমরা অ্যাপ দিয়েও পাঠাতে পারি। আমরা যখন পেমেন্টটা পাঠিয়ে দিব তখন আমরা এই ফর্মটা ফিল আপ করবো নিচে এসে, যে কে আমাদের এইটা কে ফিল আপ করলো অ্যান্ড কোন নাম্বার থেকে আমরা দিয়েছি সেই নাম্বারটা আমরা এখানে লিখবো। বিকাশ থেকে দিয়েছি, রকেট নাকি নগদ, সেটা লিখবো। অ্যান্ড প্রতিবার পে করার পর ট্রানজাকশন আইডি থাকে, যেটা SMS এর মধ্যেই পাওয়া যায়, সেই ট্রানজাকশন আইডিটা এখানে লিখে পে নাওতে প্রেস করব। প্রেস করার পর এখনও দেখা যাচ্ছে যে আমাদের এখানে পে নাও দেখাচ্ছে, কারণ আমাদের এটা এখন আপডেট হয়নি। যখনই টিচার আপডেট করে দিবেন তখনই সেটা চলে যাবে। তো আমি দেখাই, হ্যাঁ, আমাদের যখন অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে এখন আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি। এখানে আমরা ডেসক্রিপশন দেখতে পারবো এই ব্যাচের, গুগল মিট, দেন হচ্ছে জুম, এগুলোর অ্যাড্রেসটা এখানে থাকবে। দেন হচ্ছে অফলাইন হলে অ্যাড্রেসটা থাকবে, অনলাইন হলে অ্যাড্রেস থাকবে না, রুম নং, সাবজেক্ট, সেকশন অ্যান্ড টাইম সব কিছু এখানে লেখা থাকবে। আমরা এখান থেকে আমাদের ফ্রেন্ডসদের দেখতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমাদের টিচার যদি কোনো কিছু পোস্ট করে থাকে সেটা আমরা দেখতে পারবো। আমাদের ইমেলে নোটিফিকেশনও যাবে, বইয়ের লিঙ্কটিং সব এখানে থাকবে। এখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের কোনো এক্সাম স্যার অ্যাসাইন করেছে কিনা, আমাদের এক্সাম দিতে পারবো এখান থেকে। অ্যান্ড অ্যাটেন্ডেন্স থেকে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড মান্থের অ্যাটেন্ডেন্সগুলো দেখতে পারবো। আমাদের এখন অ্যাটেন্ডেন্স না হয় নিতে থাকছে না, থাকলে ওখানে অ্যাটেন্ডেন্স দেখা যাবে। দেন হচ্ছে পেমেন্ট দেখা যাবে যে পেইড কিনা, যেমন আমি একটা পে মাত্র করেছি, তাই পেইড প্রতি মান্থে এখানে সিরিয়ালে চলে আসবে। অ্যান্ড প্রোফাইলে চলে আসলে এখানে হচ্ছে আমরা চাইলে প্রোফাইল আমাদের আপডেট করতে পারবো, আমাদের পাসওয়ার্ড আপডেট করতে পারবো। দেন হচ্ছে ব্রাউজার সেশন বলতে আমরা 3-4টা ডিভাইসে লগ ইন করা থাকলে অন্যান্য ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারবো। এভাবেই আমাদের হচ্ছে কোর্স এনরোল করে কোর্সের ম্যাটেরিয়ালসগুলোর সাথে আপডেটেড থাকতে হবে, অ্যান্ড একটা মাল্টিমিডিয়া লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।